স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। এমন পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন স্থল বন্দরে আটকা পড়েছে ভারতের রপ্তানির উদ্দেশ্যে আসা বাংলাদেশি পণ্যের শত শত যানবাহন। ভারতের আমদানি রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়ছে। গার্মেন্টস পণ্য সহ নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন পণ্যবাহী ট্রাক ফেরত যাচ্ছে স্থলবন্দর থেকে। সড়কপথে পণ্য পাঠাতে না পেরে বিপাকে ব্যবসায়ীরা। নৌ আকাশপথে পণ্য রপ্তানিতে খরচ ও সময় দুটোই বাড়বে, তাই আগের এলসি করা পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল চান তারা। ভারতের উত্তর পূর্বাঞ্চলে 3টি রাজ্যে 1.5 বছর ধরে খাদ্যপণ্য রপ্তানি করে আসছে বাংলাদেশ। চট্টগ্রাম কালুরঘাটের বিএসপি ফুড প্রোডাক্টস স্থলপথে ভারতের রপ্তানির উপর ভরসা করে ব্যবসা করে আসছে প্রতিষ্ঠানটি। ভারত সরকারের পক্ষ থেকে স্থলপথে বাংলাদেশ থেকে কিছু পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করায় প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ। পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞায় ভারত বাংলাদেশ দুদেশেরই ক্ষতি হচ্ছে। সেজন্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ বিশ্লেষকদের। অর্থনীতিবিদরা বলছেন, বাণিজ্যিক সুবিধা ব্যাহত হলে শুধু ব্যবসায়ীরাই নয়, ক্ষতিগ্রস্ত হবে দুদেশের জনগণ। তবে বাংলাদেশের নির্বাচিত সরকার এলে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হতে পারে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। পণ্য রপ্তানিতে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পরপর স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ। এর 1 মাস পর স্থলপথে তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করে ভারত। তবে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্য পড়া মোটেও গ্রহণযোগ্য নয় বলে মনে করছে না অর্থনীতিবিদরা। ভারতের সঙ্গে আমাদের বাংলাদেশের যে সীমান্ত, বড় একটি সীমান্ত রয়েছে এবং সেই সীমান্তের প্রায় অনেক জায়গাতেই স্থলবন্দর রয়েছে। তার মাধ্যমে ভারত থেকে যেসব পণ্য সামগ্রী বাংলাদেশে আসে এবং বাংলাদেশ থেকে কিছু পণ্য সামগ্রী ভারতে যায়, সেই বিষয়টি ভারত সরকার কর্তৃক বন্ধ করে দেওয়ার পরে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তারা বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি আমরা সুলভ মূল্যে খাদ্যদ্রব্য, ফ্যাক্টরি কাঁচামাল এগুলা পেতে আমরা অসুবিধায় পড়েছি।